ফার্স্টে করব কনসেপ্ট অফ সিম্পল ব্যারোমিটার 4B এর পরের পোর্শন করছি। আচ্ছা, ফার্স্টে আমরা জানবো যে আমরা কি কি পড়েছি অলরেডি। অ্যাটমসফিয়ারিক প্রেশার পড়েছি। অ্যাটমসফিয়ারিক প্রেশার কেন হয়? বাইরের, ওখানে বসে যায় বাবা। অ্যাটমসফিয়ারিক প্রেশার কেন হয়? সবাই কেন হয় অ্যাটমসফিয়ারিক প্রেশার? কেন হয় অ্যাটমসফিয়ারিক প্রেশার? হ্যাঁ, কেন হয় সেটা? অ্যাটমসফিয়ারিক প্রেশার ডিউ টু দি কলম অফ এয়ার অ্যাবাভ আওয়ার হেড, রাইট? আচ্ছা, এই যে অ্যাটমসফিয়ারিক প্রেশার, তার তো একটা ভ্যালু আছে। কত ভ্যালু? কত? 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। ঠিক আছে, যদি মিলিমিটার বা সেন্টিমিটার অফ মার্কারিতে বলি, 76 সেন্টিমিটার অফ মার্কারি। এটা কি? দিস ইজ দি ভ্যালু অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার। তার মানে যদি আমার এখানে কোনো একটা সাবস্টেন্স থাকে, তাহলে সবসময় নিশ্চয়ই এই 76 সেন্টিমিটার অফ মার্কারি এই সমান প্রেশারটা কাজ করছে না তার উপরে? কোনো কনফিউশন আছে এখানে আমাদের? আচ্ছা, সাপোজ আমি একটা এমন কাজ করলাম যে একটা টেস্ট টিউব নিলাম, লম্বা টেস্ট টিউব। যে টেস্ট টিউবটার লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার। কত লেন্থ? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে কত মিটার হয়? তাহলে আমি একটা 1 মিটার লম্বা টেস্ট টিউব নিলাম। ক্লিয়ার হয়েছে? এইটাকে পুরোটা মাথায় মাথায় আমি কি দিয়ে ভরলাম বলতো? মার্কারি দিয়ে ভরলাম। কি দিয়ে ভরলাম? পুরোটা ভরলাম। কোনো গ্যাপ আছে? ধর তলায় যদি কোনো হাওয়া টাওয়া থাকতো, তাহলে মার্কারি দিয়ে ভরলে কি হতো? হাওয়াটা কোথায় যেত? বেরিয়ে। হাওয়াটা এখান থেকে উপর দিয়ে বেরিয়ে যেত। ক্লিয়ার? তাহলে একদম মাথায় মাথায় ভরে দিলাম, হাওয়াটাও বেরিয়ে গেছে। কোনো কনফিউশন আছে? না। আমি কি করলাম যে একটা টাব নিলাম, এই টাবটাকে পুরোপুরি মার্কারি দিয়ে এইটুকু অবধি ভর্তি করে দিলাম, রাইট? এবার আমি আঙুলটার মাথায় চিপলাম। এটা যেহেতু লম্বা, এটাকে আরেকটা হাত দিয়ে ধরলাম, ধরে এরকম করে উল্টে দিলাম। কিরমভাবে উল্টালাম? জল ফেলার মতো করে না, আঙুলটাকে এটাকে এরকম উল্টে, ধরে এটা হচ্ছে টেস্ট টিউবটা, আমি এখানটা একটা আঙুল দিলাম, দিয়ে এটাকে এরমভাবে ধরলাম। আর এইটা হচ্ছে টাম্বলার, আমি এরকম করে আঙুলটাকে এর মধ্যে নিয়ে এলাম। আর কি হাওয়া ঢুকতে পারবে কোনোভাবে এর মধ্যে? দিয়ে আঙুলটাকে সরিয়ে দিলাম। হাওয়া ঢোকার কোনো জায়গা আছে? কোনো পসিবিলিটি আছে? না। এবার তাহলে এরকম থেকে গেলে আমার গল্প কি হওয়া উচিত ছিল? যে এরকম থেকে গেলে জল তো না, মার্কারি। এটাও মার্কারি, এটাও মার্কারি। তাহলে যেরকম আছে সেরকমই গল্প। এরকম হওয়া উচিত ছিল যে আমি যদি এই টিউবটাকে এখানে রাখতাম, এই টিউবটা ছোট করে রাখলাম, যদি এখানে রাখতাম, তাহলে এটা পুরোটাই মার্কারিতে ভর্তি থাকা উচিত ছিল, কারণ আমি পুরোটাই মার্কারিতে ভর্তি করে দিয়েছি। কিন্তু তা হয় না, তা হয় না। দেখা যায় কি হয় যে এখান থেকে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। কি ক্রিয়েট হয়ে গেছে? গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন যে গ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে, ওখানে কি হাওয়া আছে? হাওয়া তো নেই। হাওয়া কেন নেই? তার কারণ হাওয়া যাওয়ার কোনো জায়গাই নেই। তাহলে ওটা অটোমেটিক্যালি নিচে পড়ে গেছে এবং ওখানে কিছুই নেই, পুরো ফাঁকা জায়গা। পুরো ফাঁকা জায়গা মানে এখানে কি আছে? ভ্যাকিউম বানান বল। VACCWM, শুধু CWM। আচ্ছা, তাহলে এখানে কি ক্রিয়েট হয়েছে? একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে। তার মানে ওখানে কিচ্ছু নেই, ফাঁকা, এয়ার ট্রায়ার কিচ্ছু নেই, কিছুই নেই। তার মানে এইখান থেকে এইটা যদি মাপা হয়, দেখা যায় এটা 76 সেন্টিমিটার হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন 76 সেন্টিমিটারই? কেন 76 সেন্টিমিটারই? কেন কেন 76 সেন্টিমিটারই? কেন অন্য কিছু কেন নয়? কেন পড়ে যাচ্ছে? গুড, কেন পড়ে যাচ্ছে? এটাই কোয়েশ্চেন। সৃজা, কেন পড়ে যাচ্ছে? অর্ক, কেন পড়ে যাচ্ছে? গ্র্যাভিটি টানছে। কাকে টানছে? মার্কারিকে টানছে। তার মানে গ্র্যাভিটি কি করছে? ঠিক এইখানের এইটুকু মার্কারিকে নিচের দিকে টানছে না? তাহলে এইটুকু মার্কারির তো একটা ওয়েট আছে। সেই ওয়েটটুকু কোন জায়গার উপরে পড়েছে? এই জায়গার উপরে পড়েছে। তাহলে এর যে হাইট, সেই হাইটের জন্য এখানে তো একটা প্রেশার কাজ করছে।
এটা তো উপরটা ঢাকা, তাহলে এর উপরে কি অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করবে? ক্লোজড ফেসে কখনো অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করতে পারে না, কারণ ওটা ঢাকা থাকে। তাহলে এখানে নিশ্চয়ই শুধু এর ওয়েটটাই যা, সেটার জন্যই যেটুকু প্রেশার হওয়ার তাই হবে। প্রেশার মানে আমরা জানি এইচ রো জি, তাই জানি না? এইচ মানে কি? হাইট অফ দ্য কলম। রো মানে কি? ডেন্সিটি অফ মার্কারি ইন্টু জি। তাহলে এই প্রেশারটা আমি পেলাম না এখানে। কিন্তু আমরা তো আরও একটা জিনিস জানি, যে লিকুইড সিক্স ইটস ওন লেভেল, জানি না? ও তো এই লেভেলটা নিজে নিজে তৈরি করেছে, তো আমি তৈরি করে দিইনি। ও কেন ওই লেভেলটাতেই থাকলো? তার কারণ নিশ্চয়ই এটাই হবে যে এইখানে যা প্রেশার, প্রেশার একটা লেভেল তো সেম থাকতে হয়। তার মানে এই বরাবর নিশ্চয়ই এখানেও সেম প্রেশার, এই বরাবর নিশ্চয়ই এখানেও সেম প্রেশার, এখানেও সেম, তাহলে একই লেভেলে নিশ্চয়ই সেম প্রেশার। এই লেভেলে একমাত্র প্রেশার আউটসাইডে কে কাজ করছে? তার মানে নিশ্চয়ই এই যে প্রেশারটা, সেটাই নিশ্চয়ই বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান না, রাইট? তার মানে এই যে এইচ রো জি, সেটাই তো বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান। টরিসেলি কি দেখালো? টরিসেলি দেখালো যে তুমি যদি একটা মার্কারি টিউবের মধ্যে ভরে উল্টে দাও এমনভাবে যে তার মধ্যে কোনো হাওয়া না থাকে, এবং মাপো, তুমি দেখতে পাবে এটা 76 সেন্টিমিটারই হলো। এবং সেটা এই জন্যই হলো যে 76 সেন্টিমিটার মার্কারির জন্য যা প্রেশার এখানে কাজ করবে, দ্যাট হ্যাজ টু বি ইকুয়াল টু দি অ্যাটমসফিয়ারিক প্রেশার। আচ্ছা ধর যদি এখানে বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে যায় অনেকটা, তাহলে কি এই কলমটা 76 সেন্টিমিটারের বেশি হবে না কম হবে? কম হবে, কারণ নিশ্চয়ই এইখানে প্রেশার সেম করতে গেলে এটা যেহেতু কমে গেছে, তাহলে এখানে প্রেশারও কম হতে হবে। প্রেশার যেহেতু হাইটের উপর ডিপেন্ড করছে, তাহলে এখানে হাইট কি হতে হবে? কম। সাপোজ বাইরের প্রেশার বেড়ে গেল, তাহলে এখানে কলমের হাইটটা বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। এবার মনে কর তুই কি করলি, ডেজার্টে গেলি। কোথায় গেলি? ডেজার্টে। হাওয়ার ডেন্সিটি কম, প্রেশার কি ওখানে কম না বেশি? কম। এবার তুই যখন ডেজার্টে গেছিস, তোর প্রেশার কম, তুই মার্কারি কলমকে ফল করতে দেখবি না রাইজ করতে দেখবি? ফল। তাহলে ফল ইন মার্কারি কলম কি বোঝায়? যে প্রেশার ওখানে নিশ্চয়ই কমে গেছে। আবার মনে কর তুই ওখান থেকে কোস্টাল রিজনে গেলি, হিউমিডিটি বেশি, এবং ওখানকার সাপোজ কোনো একটা কারণে ওখানে প্রেশার বেশি, সাপোজ, তাহলে ওখানে ব্যারোমেট্রিক হাইট কমে যাবে না বেড়ে যাবে? আচ্ছা ধর এক জায়গায় প্রেশার বেশি, এক জায়গায় প্রেশার কম, হাওয়া কোথায় যাবে? কম প্রেশার থেকে বেশি প্রেশার, না বেশি প্রেশার থেকে কম প্রেশার? তার মানে বেশি প্রেশার থেকে কোথায় যাবে? কম প্রেশারে। তার মানে সাপোজ আমার কাছে দুটো ব্যারোমিটার আছে, আমি কলকাতায় বসে আছি, তুই বসে আছিস আসানসোলে, তোর সাথে আমার ফোনে কথা হচ্ছে, দুজনের বাড়িতে একটা করে ব্যারোমিটার চলছে। আমি বলছি দেখ আমার এখানে ব্যারোমিটারে 78 সেন্টিমিটার দেখাচ্ছে, তোর ওখানে কত? তুই বলে আমার এখানে তো 75 দেখাচ্ছে রে। হাওয়া কোন দিক থেকে কোন দিকে যাবে? কলকাতা থেকে আসানসোল না আসানসোল থেকে কলকাতা? কারণ কলকাতায় ব্যারোমেট্রিক হাইট বেশি, তাহলে ওখানে প্রেশার বেশি। আসানসোলে ব্যারোমেট্রিক হাইট, প্রেশার গুড। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? যাই হোক, টরিসেলি তো আমাদেরকে এইসব দিয়ে দিল গল্প টল্প, কিন্তু উপরে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে। এই এক্সপেরিমেন্টটা প্রথমে কে দেখিয়েছিল? টরিসেলি। তাই ওই ভ্যাকিউমটা কার নামে হবে? তাহলে এইটার নাম হচ্ছে দেবেশ্র ভ্যাকিউম। ভালো লাগছে শুনতে? হ্যাঁ বাবা, এইটা লিখে আসবে, সম্পূর্ণভাবে 0 পাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাদেরকে, তোমরা যে যে লিখতে চাও লিখে আসতে পারো, অসুবিধা নেই। এটা হচ্ছে টরিসেলি। বানানটা আমাকে জিজ্ঞেস করবে না। টরি মনে হয় এই একটা বিচ্ছিরি এরকম বানান আছে, ঠিক আছে? টিও ডবল আর আই সিই ডবল এল আই। বাবা, টিও ডবল আর আই, বাহ ম্যাজিক। আমি আজ অব্দি কোনোদিন ভ্যাকিউম বানান ঠিক করতে পারলাম না, আজকে দুটোই ঠিক হয়ে গেছে। আরে একটু সুন্দর করে মাংস করো তো এই আনন্দে। আরে না না বাবা, লিখিস না কিন্তু। না, আমি কারোর কথা শুনতে চাই না, তবে আমাকে ব্যক্তিগতভাবে সবাই সব কথা বলবে। আমি প্রফেশনালি মাসিমা টাইপের, যত পাড়ার খবর এবং কেচ্ছার খবর সব সুদীকিন স্যার শুনতে চায়। এটা কিন্তু কাউকে আমাকে বল, ঠিক আছে এটা বুঝলাম, ভালো কথা, তবে এটা তো পারফেক্ট।
এর পারফেকশন নিয়ে তো কোনো কনফিউশন হবে না যে হ্যাঁ হাইট এটাই হবে এবং আমরা এর আনসার পারফেক্টলি পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? এখন ব্যাপার হচ্ছে আমার কি এইটা সুবিধা আছে কোনো ক্যারি করা? এটা কি পোর্টেবল? এটা পোর্টেবল না। মানে আমি যদি মনে করি যে এখান থেকে একটু দূরে গিয়ে মাপবো, তাহলে আমাকে পুরো গামলা সমেত টেস্টিউব সমেত এইভাবে হেঁটে যেতে হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে সিস্টার দেখছে যে সুদীকিন স্যার এরকমভাবে গামলা নিয়ে যাচ্ছে, স্যার কোথায় যাচ্ছেন? বলছে এই প্রেশার মাপতে। এটা কি পসিবল? এই ভ্যানে বসাবো, ভ্যান একটা চলকাবে, দেখবি আমি গোটা মার্কারিতে ভরে গেছি। তারপরে দেখবি সুদীকিন স্যার এক হাতে বোতল, এক হাতে টেস্ট টিউব আর পা দিয়ে মার্কারি করাচ্ছে এরকম ভাবে। আচ্ছা ছাড়ো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নেক্সট হচ্ছে মার্কারির ভেপার প্রেশার নেগলিজেবল। না, হোয়াট ইজ ভেপার প্রেশার? এই যে গ্যাপটা ক্রিয়েট হলো, এখানে মার্কারি ভেপার থাকবে। কি থাকবে? তাহলে যদি মার্কারি ভেপার থাকে তাহলে সেও নিশ্চয়ই একটা প্রেশার দেবে। মার্কারির ভেপারের জন্য যে প্রেশার কাজ, এখানে কেউ তো নেই, কোনো গ্যাস ট্যাস তো নেই, কিন্তু মার্কারিটি ইভাপোরেট করতে পারে। তাহলে মার্কারি ইভাপোরেট করলে তার একটা ভেপার, ইভাপোরেশন যে কোনো টেম্পারেচার হতে পারে, তাহলে সেই মার্কারিরও তো একটা ভেপার হতে পারে। মার্কারির ভেপার প্রেশার খুবই মিনিমাম, ওয়াটারের যেমন অনেক বেশি, মার্কারির খুবই মিনিমাম। এটা একটা অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে। নেক্সট বলছে মার্কারির ডেনসিটি অনেক বেশি, তাই এটা আমাদের ইউজ করাটাও যেতে পারে। ওয়াটার দিয়ে কেন যাবে না? তার মানে সেম প্রেশার পাওয়ার জন্যে ওয়াটারের কতটা হাইট লাগবে বলতো? না, সেম প্রেশার পাওয়ার জন্য ওয়াটারের কতটা হাইট লাগবে? এনিওয়ান? একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি। মনে কর এইটা হচ্ছে মার্কারি টিউব, এটা হচ্ছে ওয়াটার টিউব। ক্লিয়ার? সাপোজ এর জন্য আমার দরকার 76 সেন্টিমিটার, রাইট? ওয়াটারের জন্য দরকার আমার তাহলে এই হাইটটা। ক্লিয়ার হয়েছে? তার মানে ওয়াটারের জন্য আমার এক্স হাইট দরকার। মার্কারির জন্য যে প্রেশারটা কাজ করবে 76 সেন্টিমিটার ইন্টু মার্কারির ডেন্সিটি 13.6, রাইট? ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। তাহলে ওয়াটার যদি সেম প্রেশার দিতে চায় তাহলে ওয়াটারের লাগবে এক্স হাইট, কিন্তু ওয়াটারের ডেন্সিটি কি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু জি। নিশ্চয়ই প্রেশার দুটোকে সেম হতে হবে, কারণ আমরা সেম অ্যাটমসফিয়ারে থাকবো। যদি তাই হয় তাহলে দেখ এক্স ইন্টু জি সেটা হতে হবে 76 ইন্টু 13.6। তাহলে জি কত হবে, এক্স কত হবে? দেখ জি জি কেটে যায়, এক্স হবে 76 ইন্টু 13.6। সেটা ক্যালকুলেশন করবো আমরা, তাহলে আমরা করে দেখি একবার। তাহলে সেটা হবে 76 ইন্টু 13.6 বলে দিচ্ছি, দ্যাট উইল 1033। এটা হবে 1033.6 সেন্টিমিটার। আচ্ছা 1033.6 সেন্টিমিটার, এটা আন্দাজে আসি, এইটা মানে কত মিটার? 10.33 মিটার। 10 মিটার, 1 মিটার মানে 3 ফুট। 1 মিটার মানে কত? অ্যাপ্রক্সিমেটলি 3 ফুট। 10 মিটার মানে 30 ফুট। 30 ফুট মানে 3 তলা বাড়ি। তাহলে এইটাকে যদি আমাদের ওয়াটার দিয়ে করতে হয়, অরিন্দমকে বসিয়ে দেবো 3 তলা বাড়ির উপরে, নির্ঝর থাকবে 2 তলা বাড়ি, এ থাকবে 1 তলা বাড়ি, আমি থাকবো নিচের বাড়ি, আর শাশ্বতী বাটি ধরে রয়েছে জলের বাটি। কি করছি না? প্রেশার মাপছি। আর গল্প কেমন হবে, এইটার যেহেতু হাইটও ছোট, এখানে সামান্য প্রেশার ফল করলে চোখেই দেখতে হবে এইটুকু ফল করলো। ওয়াটারের প্রেশার ফল করলে তো অনেকটা ফল করবে। 3 তলা থেকে 1 তলা এসে বলেছে এই যে এতটা পড়েছে। এটা কি প্র্যাকটিক্যালি ফিজিবল? প্র্যাকটিক্যালি সম্ভব না। তাহলে কিরম হবে এটা হতে গেলে? তোকে তাহলে লোকে র্যাপুনজেল বলবে, দিয়ে দেখবে এই দেবেশ্বর মাথা থেকে এই চুল ঝরে পড়ছে। কি না দেবেশ্বর উপরে উঠে শুধু প্রেশার মেপে যায়। ভাব না এভাবে যদি এভাবে যদি ডাক্তারদের প্রেশার মাপতে হয়, তুই ইমেজিন করে দেখতে পাচ্ছিস? ডাক্তাররা পাগল হয়ে যাবে। একটা মানুষের বডির প্রেশার কত কত প্রেশার বলতো? 120/80। হ্যাঁ তুই মানুষ না তেলা পোকা? 60-70 কার প্রেশার হয়? লো প্রেশারের রুগী। টেসলা কয়েল, হ্যাঁ টেসলা কয়েলটা একদিন আনতে হবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট জিনিসটা আবার দেখি। তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে এইটা ছিল ওর অ্যাডভান্টেজ। তাহলে নিশ্চয়ই মার্কারি ইউজ করলে আমাকে অল্প জায়গার মধ্যে হয়ে যাবে এবং অবশ্যই আমরা এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে মার্কারি আরেকটা সুবিধা যেটা জলের নেই, বলতো কি? মার্কারি কি কখনো ট্রান্সপারেন্ট নয়, এটা একটা সুবিধা। আর কাচের সাথে আটকে যায় না। মার্কারি নেভার স্টিক্স টু গ্লাস। আর হ্যাঁ, ইট নেভার ওয়েটস গ্লাস। স্টিক টু গ্লাস মানে গ্লাসটাকে ভেজায় না। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যাডভান্টেজ পয়েন্ট। আচ্ছা গেল, শাইনিং ওপেক বললাম। আর মার্কারি আরেকটা সুবিধা হচ্ছে খুব ইজিলি মার্কারি পিওর ফর্মে পাওয়া যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাডভান্টেজগুলো বুঝে নিলাম। ডিসঅ্যাডভান্টেজ একটু আগে আলোচনা করলাম যে ক্যারি করা খুব সমস্যার। নেক্সট হচ্ছে মার্কারি কিন্তু এক্সট্রিমলি কস্টলি। মার্কারি কি? এক্সট্রিমলি কস্টলি। মার্কারি এক্সট্রিমলি হেভি। এই যে 76 সেন্টিমিটার মার্কারি, এটাকে যদি ঠিকঠাক করে রাখতে হয় কাঁচটাকেও ভালো হতে হবে। যে কোনো অর্ডিনারি কিছুতে হ্যাঁ ফেটে যাবে না। মার্কারি কিন্তু অনেক ওজন। ওরকম মনে হচ্ছে, আমি তোকে একটা বাস্তব গল্প বলছি। আমি প্র্যাকটিক্যাল করছি ফিজিক্সের, তখন স্যার বললো যে মার্কারি ডাব্বাটা নিয়ে আসো তো। এইটুকু একটা কোটোয় মার্কারি রাখা আছে, ঠিক এইটুকু একটা কোটোয়, চৌকো মতো কোটো, এইটুকুতে মার্কারি রাখা আছে, সুন্দর করে সিল করা। ওটা স্যারের মার্কারিটা আবার খুব দামি মার্কারি ছিল, জার্মান থেকে আনা, ইম্পোর্ট করা, খুব ভালো মার্কারি। তো আমাদের কন্ট্যাক্ট পয়েন্টের জন্য লাগে, কিছু কিছু জায়গায় কন্ট্যাক্ট লুজ হয়। তো আমি খুললাম ড্রয়ার, এই তো মার্কারি, এরকম মাথাটা ধরলাম, ইউ বাবারে এটা কি! ওটা ভরা ছিল, ওখানে হিসেব মতো 500 গ্রাম জল ধরবে, যেটুকু জায়গা 500 গ্রাম মতো জল ধরতে পারে। মার্কারির ডেন্সিটি জলের 13.6 টাইমস, তার মানে এইটুকুর ওজন হচ্ছে 7 কেজির কাছে। 7 কেজি! তুই ভাবতে পারছিস? আমি ওটা তুলতে গিয়ে দেখি আমি আঙুলে আর উঠছে না। বললাম কি হলো আমার সাথে? দেখছি মার্কারি উঠছে না। এই সুদিকিন কি করছো? মানে কি ওরম ভাবে তোলে না, এরম করে ধরো। জাস্ট ভেবে দেখ, মার্কারি এত ভারী। টেস্ট টিউবে যখন মার্কারি নেওয়া হয়, মার্কারি কিরম করে চেপে ধরতে হয়, নাহলে মার্কারি পড়ে যাবে, মানে হাত থেকে স্লিপ খেয়ে যাবে, এতটা ভারী হয়। তো মার্কারি দেখতে ওরকম, বাট 13.6 টাইমস হেভিয়ার দ্যান ওয়াটার। জাস্ট ইমাজিন করে দেখ কতটা ভারী হতে পারে। অল্প জায়গায় অনেক বেশি থাকে। 13.5 কেজি মার্কারি মানে তুই এই 1 বোতল জল তোলা যা আর একটা সিলিন্ডার তোলা তাই। তুই মনে কর মার্কারি তুলছিস মানে মাকে যদি বলিস মা আমাকে মার্কারি দাও, বলছি তো সিলিন্ডার তুলে প্র্যাকটিস কর। ঠিক আছে, হ্যাঁ মার্কারি তোলা মানে তাই হবে। যাই হোক, বুঝতে পেরেছিস গল্পটা, মার্কারি কতটা হেভি। তাহলে মার্কারি এক্সপেন্সিভ, ওকে, মার্কারি এক্সপেন্সিভ, হেভি, তাদেরকে প্রোটেক্টিভ ওয়েতে রাখতে হবে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মার্কারি টক্সিক। ওকে, মার্কারি পয়জনিং হয়। ওই নাথিং নাচ হবে, 1 বোতল খেয়ে নিলে নাথিং নাচ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, গলায় যখন যাচ্ছে একটা ঢোক গিলবি, মনে হলো পেটের মধ্যে বোলিং বল পড়ে গেছে, ঢুকুস। সেই ছোটবেলা টম অ্যান্ড জেরিতে দেখাতো না, এরকম পড়ে 3 বার কেঁপে উঠতো, ভারতো কি হবে, দেখা গেলো খেলি ফুটো হয়েই পড়ে গেল চট করে, মানে ওর জন্য। এটাও হতে পারে। যাই হোক, আমরা এক্সপেরিমেন্ট, বাবা কেউ কিন্তু ইন্সপায়ার্ড হয়ে এসব এক্সপেরিমেন্ট আবার করতে যাবো না, ঠিক আছে? এইসব, হ্যাঁ হ্যাঁ, এইসব এক্সপেরিমেন্ট করতে যাবো না। যে আমাদের এখানে পেটে এত কয়েলিং রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে এইটার ক্ষেত্রে, এটা তো ওপেন রয়েছে, টামলারটা ওপেন রয়েছে, তাহলে কি গ্লাস টিউবটা কোনো প্রোটেকশনে আছে? ওটা তো কনফাইন্ড, কি কনফাইন্ড নয়। নেক্সট হচ্ছে ইনকনভিনিয়েন্ট টু মুভ, আমরা করেছি। সারফেস অফ দ্য ব্যারোমিটার ওপেন, তাহলে ওখানে কোনো ইম্পিউরিটি পড়তেই পারে। তারপরে হচ্ছে স্কেল ফিক্সড নয়। নাও দিস ইজ ইম্পর্টেন্ট থিং। এই যে এটা আমাকে যদি এখানে মাপতে হয়, তাহলে তো আমাকে বারবার এখানে একটা স্কেল লাগিয়ে মাপতে হবে। আমার স্কেলটা কি ফিক্সড? না, স্কেলটা কি ওখানে টেম্পোরারি, আমাকে বারবার একটা লাগিয়ে মাপতে হচ্ছে। তাহলে প্রত্যেকবার যখন মাপতে হবে নতুন করে লাগাতে হবে, সেটা পারফেক্ট রিডিং না দিতে পারে। প্রথমবার দেখা গেল আমার ফল ইন প্রেশারটা দরকার, হয়তো 4 সেন্টিমিটার পড়েছে, প্রথমবার যেভাবে ধরেছিলাম তাতে তারপরের বার যেহেতু ধরাটাই হয়তো ঠিক হলো না, তাতে হয়তো সেন্টিমিটার মার্কিংটাই ডিফারেন্ট হয়ে গেল, সেটা প্রবলেম হতে পারে। আচ্ছা, তো মোটামুটি এইগুলোই হচ্ছে ইনকনভিনিয়েন্স, এটা পড়তে হবে। নেক্সট দিন আমরা 14, আচ্ছা 14 ব্যারোমিটার পরের দিন করবো, সবাই আসো, ইজি কিচ্ছু নেই।
আজকে যেটা করব 40 মিনিট সব থেকে ইজি, মানে জাস্ট ওটা কিছুই না, এই সেম জিনিসটাকে কি করা হয়েছে, সেম জিনিসটাকে একটা কাঠের উপরে সেট করে দেওয়া হয়েছে, উপরে একটা মেটাল কেসিং দেওয়া হয়েছে যাতে এটা এখান থেকে না নড়তে পারে। ক্লিয়ার হলো? এইখানটায় রিডিং মাপার জায়গাটা আছে যেখানে আমার মেন রিডিংটা লাগে, এইটাকে একটা ট্রাওয়ের উপরে রাখা আছে, যে জিনিসটা পুরোটাই ফিক্সড। এখানে একটা ছোট্ট অরিফিস আছে, যে অরিফিস দিয়ে আমার মার্কারি লেভেলটাকে আমি ডিটারমাইন করতে পারি। আর কি করতে পারি, এইটা লেদার ব্যাগ থাকে এখানে, যেখানে একটা পয়েন্টার থাকে, যে পয়েন্টারটাকে আপ ডাউন করলে মার্কারি লেভেলটা বাড়বে বা কমবে। ক্লিয়ার হলো? এই টোটাল জিনিসটাই ফিক্সড। তাহলে এটা পোর্টেবল নিশ্চয়ই, প্রিন্সিপাল সেম, কিন্তু এটা কি পোর্টেবল, হাইটটা অ্যাডজাস্ট করা যায়, সব সময় এখানে একটা স্কেল ফিক্স থাকে, তাহলে আমাকে বারবার করে ফিক্স করতে হচ্ছে না। আর এটা এরকম না যে কাত হয়ে যাবে, বেঁকে যাবে, গ্লাসটা প্রোটেক্টেড থাকছে। তাহলে আমার মার্কারি প্যারামিটারে যে মানে হ্যাঁ টরিসেলি প্যারামিটারে যে ডিমেরিটগুলো ছিল সবগুলো এখানে কি হলো, কারেক্টেড হয়ে গেলো। এটা ডিটেলসে করবো পরের দিন, আরও আজকে আসবো না। আজকে ইম্পর্টেন্ট যেটা করব সেটা হচ্ছে কিছু কিছু জিনিস, যেমন আমরা অলরেডি পড়েছি যে যদি এয়ার কলমের হাইট ডিক্রিজ হয়ে যায় তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার কী হবে, ডিক্রিজ হয়ে যাবে। এয়ার কলমের হাইট ইনক্রিজ করে গেলে অ্যাটমসফিয়ারে কী হবে, ইনক্রিজ। ধর আমি এখান থেকে পাহাড়ের উপরে চলে গেলাম, ভালো করে বুঝবি, এটা আমার আর্থ, এটা আমার পাহাড়, এটা আমার অ্যাটমসফিয়ার। আমি যদি পাহাড়ের উপরে চলে আসি আমার অ্যাটমসফিয়ারিক প্রেশার কমবে না বাড়বে? কেন কমবে? কারণ তার উপরে থাকে এয়ার কলমটা কমে গেল। আমি যদি প্লেন নিয়ে আরেকটু উপরে চলে যাই অ্যাটমসফিয়ারিক প্রেশার কমবে না বাড়বে? আরও কমবে, কারণ তার উপরের এয়ার কলমটা আরও কি হলো, ছোট হয়ে গেল। তো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হাউ ডু উই ফোরকাস্ট ওয়েদার। এই পোর্শনটা আর 14 প্যারামিটারটা, অ্যান্ড্রয়েড প্যারামিটারটা আমরা সবাই আসবে আর একবার করবো, একটু কনসিকুয়েন্সগুলো করি, দেখবি সুন্দর লাগবে। ফার্স্টে আমাকে বলবি, আমি কোয়েশ্চেন করবো, আমাকে বলবি ইফ দ্য ব্যারোমেট্রিক হাইট অ্যাট এ প্লেস সাডেনলি ফলস, মানে কি? ব্যারোমেট্রিক হাইটটা ধূপ করে পড়ে গেল, মানে কি? প্রেশার ধূপ করে কমে গেল। আচ্ছা, প্রেশার যদি দুম করে কমে যায় তাহলে চারপাশের হাওয়া ধীরে ধীরে আসবে না ধূপ করে আসবে? ধূপ করে আসা হাওয়া মানে কি হবে না, দুম করে কমে গেল, হাওয়া খুব জোরে আসছে, কি হচ্ছে? ঝড় হচ্ছে, তার মানে স্টর্ম হচ্ছে। সাইক্লোন অন্য কারণে হয়, সেটা চারিপাশ থেকে যখন কমে যায় মাঝখানে একটা জায়গায় ডিপ্রেশন হয়, সেটাকে সাইক্লোন হয়। কিন্তু এখানে মাঝখানে একটা জায়গা নাও হতে পারে, একটা দিকে হতে পারে, তাহলে সব দিক থেকে আসছে, তাহলে কি হচ্ছে, আলটিমেটলি ঝড় হচ্ছে। আচ্ছা গেল। নেক্সট হচ্ছে তাহলে ওটা কি হতে পারে, ঝড় বা সাইক্লোন, কথা হলো। নেক্সট বলছে যদি ব্যারোমেট্রিক হাইটটা ধীরে ধীরে পড়ে, গ্র্যাজুয়ালি ফল করে, তাহলে কি হবে? ধীরে ধীরে প্রেশারটা ফল করেছে, তার মানে ধীরে ধীরে হাওয়া আসছে। ধীরে ধীরে হাওয়া আসলে নিশ্চয়ই ক্লাউডগুলোকে নিয়ে আসবে, তার মানে ধীরে ধীরে হাওয়া আসা মানে ধীরে ধীরে প্রেশার ফল করছে, ধীরে ধীরে ক্লাউডগুলো আসছে, তার মানে ক্লাউড এখানে কি হচ্ছে, জমছে। আর ক্লাউড এক জায়গায় জমলে কি হয়, বৃষ্টি হয়। হ্যাঁ, নেক্সট হঠাৎ করে, আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে ব্যারোমেট্রিক হাইটটা ইনক্রিজ করছে, কি হচ্ছে, প্রেশার বাড়ছে। যদি ধীরে ধীরে প্রেশার বাড়ে তাহলে ওখান থেকে হাওয়াগুলো কি হবে, ধীরে ধীরে সব দিকে চলে যাবে। যদি ধীরে ধীরে সব দিকে চলে তাহলে ওখানে কি ওয়েদার তৈরি হবে, প্রেশার বাড়ছে, তাহলে ওখান থেকে হাওয়াগুলো কোথায় যাবে, সব চলে গেল। তাহলে হাওয়া ধীরে ধীরে চলে যাওয়া মানে ক্লাউডগুলো কেউ নিয়ে যাবে না থাকবে, নিয়ে চলে গেল। ক্লাউড যদি চলে যায় তাহলে হিউমিডিটি ওখান থেকে কি হলো, চলে গেল, তাহলে ওখানে কি ওয়েদার তৈরি হলো, ড্রাই ওয়েদার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নেক্সট কি হবে, মার্কারি কলম কি করে ভর্তি হবে, অত প্রেশার বাড়ে নাকি? আচ্ছা নেক্সট হচ্ছে সাডেন রাইজ ইন ব্যারোমেট্রিক হাইট, কি হবে, হঠাৎ করে প্রেশার বেড়ে গেল, তার মানে হট করে হাওয়াগুলো কি হবে, ধূপ করে চলে, তাহলে হট করে ধূপ করে চলে গেলে কি এক্সট্রিম ড্রাই ওয়েদার। বুঝতে পেরেছিস? সব হাওয়া চলে গেল, কি হবে, এক্সট্রিম ড্রাই ওয়েদার। হ্যাঁ, হিট ওয়েভ হতে পারে। আচ্ছা নেক্সট ইফ দেয়ার ইজ নো অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ব্যারোমিটার হাইট যদি চেঞ্জ না হয়, একই রকম থাকে, তার মানে কি, তাহলে প্রেশার কি চেঞ্জ হচ্ছে, তাহলে প্রেশার একই থাকছে, তার মানে কি হলো, বাকি বাদ
তাদের তাদের জায়গায় ক্লাইমেট চেঞ্জ হলো না এক থাকলো, ক্লাইমেট এক থাকলো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ডান। চলো আজকে এইটুকুই।